দেবোত্তর সম্পত্তি জবরদখল করে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের জেরার মুখোমুখি হলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। শুক্রবার তাকে রতুয়া থানায় ডেকে প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা বলে জানা গেছে। উল্লেখ্য, রতুয়ার রুকুন্দিপুরের চতুর্ভুজা দুর্গা ও শিব ঠাকুর জিউ মন্দিরের সেবায়ত শকুন্তলা ঘোষ সম্প্রতি বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি জবরদখলের অভিযোগ দায়ের করেন। অভিযোগের দাবি করা হয়, প্রায় 88 শতক দেবোত্তর সম্পত্তি দখল করে বিধায়ক তার একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রতুয়া থানার পুলিশ। তদন্তের স্বার্থে শুক্রবার আব্দুর রহিম বক্সীকে এই থানায় তলব করা হয়। সেখানেই তাকে অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বলেও পুলিশ সূত্রে খবর। এদিন জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, এখানে জমি সংক্রান্ত একটি সমস্যা ছিল, সেই বিষয়ে আজ আমাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি পুলিশকে সব রকম সহযোগিতা করেছি। অভিযোগের সত্যতা কতটা, জমি আদৌ দেবোত্তর সম্পত্তি কিনা এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোনো বেআইনি কার্যকলাপ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির বিষয়টি নিয়ে আরও তথ্য সামনে আসতে পারে। সমস্যা ছিল সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখানে ঘন্টা 3 জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলছি কি বললেন আপনি? যা আলোচনা ছিল, ওনার যা জিজ্ঞাসা করেছেন তার উত্তর আমি দিয়েছি। কাগজপত্র দিয়েছেন সেই সংক্রান্ত নথি কিছু আনতে দেখতে বলেছেন? চেয়েছেন যা ওখানে যা আলোচনা ওনাদের ছিল, ওনারা যেভাবে আলোচনা করেছেন তার উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করেছি। এটা কি দেবোত্তর সংক্রান্ত জমি? একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সেই সমস্যা নিয়ে আমাকে দেখা হয়েছিল এখানে। ওনারা জিজ্ঞাসা করেছেন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি ওনাদের সাথে। বলছি দাদা, বলছি আর কি কোনো ডেট দিয়েছে এর মধ্যে? আচ্ছা, কোনো ডেট পাইনি।